ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधे नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नेय कृष्ण प्रेम उदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नित्यानंद नमस्तभं प्रेमानंद बुधायने फलोकनाशाय जगन्नाथेपतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासु। हरे कृष्ण। তো আগামীকাল 30শে গোবিন্দ 18ই ফাল্গুন 3ই মার্চ মঙ্গলবার পূর্ণিমা শ্রীকৃষ্ণের দোলযাত্রা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি মহা মহোৎসব বা গৌর পূর্ণিমা 3টে 20 থেকে 6টা 48 পর্যন্ত ভারতবর্ষে কালকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান। ওই সময় বেশি করে হরিকথা, বেশি করে ভগবানের নাম জপ, বেশি করে ভগবানের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। তো যাই হোক, আপনারা জানেন চন্দ্রগ্রহণে কি কি করা উচিত বা আপনারা ইউটিউবে শুনছেন গুরুদের মধ্যে কি কি আমাদের উচিত ও কি কি আমাদের করা উচিত নয়। তো আজকে আমরা আলোচনা করব গতকাল একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পঞ্চমী। তো আগামীকাল হচ্ছে পূর্ণিমা, গৌর পূর্ণিমা। তো আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মলীলা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ত্রয়োদশ পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা শ্লোক পাঠ করব এবং সেটা থেকে আমরা বুঝবো। তবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম। সপ্রসিদাতু চৈতন্য দেবযশ প্রসাদত তল্লালবর্ণনে যোগ্য সদ্য সধাদ মহাপয়া। যিনি প্রসন্ন হইলে এই আমার মত অধম ব্যক্তি ও সদ্য তদীয় লীলা বর্ণনে যোগ্য হয়, সেই শ্রী চৈতন্য দেব আমার প্রতি প্রসন্ন হয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র জয় দ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ। জয় জয় গদাধর জয় শ্রীনিবাস জয় শ্রী মুকুন্দ বাসুদেব হরিদাস। জয় স্বরূপ দামোদর জয় মুরারি গুপ্ত এইসব চন্দ্রোদয়ে তম কৈল লুপ্ত। জয় শ্রী চৈতন্যের ভক্ত পূর্ণচন্দ্রগণ সবার প্রেম জ্যোৎস্নায় জল ত্রিভুবন। শ্রী শ্রী চৈতন্য চন্দ্রের সমস্ত ভক্ত চন্দ্রগণের জয় হোক, তাদের কিরণরূপী প্রেম জ্যোৎস্নায় ত্রিভুবন উজ্জ্বল হয়ে উঠেছে। শাস্ত্রে আছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এই তো কহিল গ্রন্থর আরম্ভের মুখবন্ধ, এবে কই চৈতন্য লীলা
ক্রম অনুবন্ধ। এইভাবেই আমি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রারম্ভে মুখবন্ধ বর্ণনা করলাম। এখন আমি ক্রম অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করব। প্রথমে তে সূত্র রূপে করিয়ে গণন, পাছে তাহা বিস্তারিয়া তার করিব বর্ণন। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, ৪৮ বৎসর প্রকট বিহরি। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করেন এবং ৪৮ বছর প্রকট থেকে তার লীলাবিলাস সঙ্গ সাঙ্গ করেন। ৪৮ বছর প্রকট বিহরি। ১৪৭৭ জন্মেরও প্রমাণ, ১৪৫৫ হইল অন্তর্ধান। ১৪০৭ শতাব্দে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন এবং ১৪৫৫ শতাব্দে তিনি এই জগৎ থেকে অপ্রকট হন। ২৪ বৎসর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল তাহে কীর্তন বিলাস। ২৪ বৎসর প্রভু গৃহে বসবাস করলো, আর ২৪ বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেছেন এবং নিরন্তর কইল কৃষ্ণ কীর্তন বিলাস। তখন তিনি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন বিলাস করেন। ২৪ বৎসর শেষে করিয়া সন্ন্যাস, ২৪ বৎসর কইল নীলাচলে বাস। তার মধ্যে ৬ বৎসর গমনাগমন, প্রভু দক্ষিণ প্রভু গৌর প্রভু বৃন্দাবন। ২৪ বছর উনি নীলাচলে মানে পুরী ধামে বসবাস করেছিলেন। সেই ২৪ বছর তিনি কখনো দক্ষিণ ভারতে, কখনো বঙ্গে, আবার কখনো বৃন্দাবনে নিরন্তর ভ্রমণ করেছেন। অষ্টাদশ বর্ষ রহিলা নীলা চলে, কৃষ্ণ প্রেম নামামৃতে ভাসাইল সকলে। বাকি ১৮ বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। অমৃতময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তিনি কৃষ্ণ প্রেমের সকলকে ভাসিয়েছেন। গার্হস্থ্যে প্রভুর লীলা, আদি লীলা খান, মধ্যান্ত লীলা শেষ লীলার দুই নাম। তার গার্হস্থ্য লীলা আদি লীলা নামে খ্যাত, আর তার শেষ লীলা মধ্য লীলা ও অন্তলীলা নামে পরিচিত। আদি লীলা মধ্যে প্রভুর যতেক চরিত, সূত্র রূপে মুরারি গুপ্ত করিলা কথিত। আদি লীলার মধ্যে প্রভুর যত লীলা তা সব সূত্র রূপে মুরারি গুপ্ত লিখে রেখেছে। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর, সূত্র করি গাঁথিলেন গ্রন্থের ভিতর। তার শেষ লীলা মধ্য লীলা অন্তলীলা স্বরূপ দামোদর গোস্বামী সূত্রের আকারে তার একটি গ্রন্থে লিখে রেখেছে। এই দুই জনের সূত্র দেখিয়া শুনিয়া, বর্ণনা করেন বৈষ্ণব প্রমোজে পড়িয়া। এই দুই মহাপুরুষের সূত্র দেখে শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ভক্তরা ক্রম অনুসারে তার লীলা সম্বন্ধে অবগত হতে পারে। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবনচারী ভেদ, অতএব আদি খণ্ডে লীলাচারী ভেদ। তার আদি লীলায় 4টি বিভাগ রয়েছে: বাল্য লীলা, পৌগণ্ড লীলা, কৌশল লীলা ও যৌবন লীলা। সর্বসদ পূর্ণম তম বন্দে ফাল্গুন পূর্ণিমাম, যস্বা শ্রীকৃষ্ণ চৈতন্য বর্তিন কৃষ্ণ নামভি। যাহাতে শ্রীকৃষ্ণ নামের সহিত মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হইয়াছিলেন, সকল সদ্গুণে পূর্ণ হইয়া সেই ফাল্গুন পূর্ণিমা তিথিকে বন্দনা করি। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কাইলে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়, তখন দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া।
অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম, হ্যাঁ, হরি হরি উচ্চারণ করতে থাকে। এবং এভাবেই প্রথমে তার নাম অবতরণ করিয়া শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবকালে, হরি নাম লওয়াইলা প্রভু নানা ছলে। তা জন্মের সময় সবাইকে হরিনাম করিয়েছিলেন নানা ছলনায়। বাল্য ভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনে রহে রুধন। হ্যাঁ, যেমন বাল্যকালে যখন প্রভু ক্রন্দন করতেন তখন সকলে হরিনাম করলে তার ক্রন্দন থেমে যেত। তার জন্মের সময়, তার শৈশবে, কৈশোরে, কৈশোরে, যুবকালে শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষকে নানা প্রকার কৌশলে হরিনাম গ্রহণ করালেন। তার বাল্য অবস্থায় মহাপ্রভু যখন কাঁদতেন তখন কৃষ্ণ হরিনাম শুনলেই তার কান্না বন্ধ হয়ে যেত। অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইসে যেবা সর্ববন্ধু জন। গৌর হরি বলি তারে হাসে সব নারী, অতএব হইল তার নাম গৌর হরি। সে হরিনাম এবং কৃষ্ণ নাম শুনলে তার ক্রন্দন থেমে যেত, তাই তাকে গৌর হরি নাম দেওয়া হয়েছে। বাল্য বয়স যাবত হাতে খড়ি দিল, পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না কইল। তার হাতে যখন খড়ি, তার হাতে খড়ি পর্যন্ত তার বাল্য বয়স, এবং বাল্য বয়স থেকে তার বিবাহ না করা পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড। বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্র লওয়াইল প্রভু নাম সংকীর্তন। তার বিবাহের পর যৌবনের আরম্ভ, এবং তার যৌবন অবস্থায় তিনি সর্বত্র সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করালেন। পৌগণ্ড বয়সে পড়েন পড়ান শিষ্যগণ, সর্বত্র করেন কৃষ্ণ নামেরও ব্যাখ্যান। পৌগণ্ড বয়সে তিনি পড়তেন এবং শিষ্যদেরকেও পড়াতেন। তখন তিনি সর্বত্র শ্রীকৃষ্ণের দিব্য নামের মহিমা ব্যাখ্যা করতেন। সূত্রবৃত্তি পাঁজি টিকা কৃষ্ণতে তাৎপর্য, শিষ্যের প্রতীতি হয় প্রভাব আশ্চর্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে ব্যাকরণ পড়াতেন তখন তিনি সবকিছুর মধ্যে দিয়েই তাদের কাছে শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতেন। পড়ার সমস্ত বিষয় ছিল কৃষ্ণ কেন্দ্রিক, এবং তার শিষ্যরা অনায়াসে তা বুঝতে পারতেন। এভাবেই তার প্রভাব ছিল আশ্চর্যজনক। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম। শ্রী চৈতন্য মহাপ্রভু ছাত্র অবস্থায় যাকেই দেখতেন তাকেই কৃষ্ণ নাম করতে বলতেন। এভাবেই তিনি কৃষ্ণ নামে সারা নবদ্বীপ নগরে প্লাবিত করলেন। কিশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন, রাত্রি দিনে প্রেমে নিত্য সঙ্গে ভক্তগণ। কিশোর বয়সে তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেন। দিন রাত কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি তার ভক্তগণ সহ নিত্য কীর্তন করতেন। নগরে নগরে বলে কীর্তন করিয়া, ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। সংকীর্তন করতে করতে মহাপ্রভু নগরে নগরে ভ্রমণ করতেন, আর এইভাবে প্রেম ভক্তি উনি বিতরণ করে সমস্ত জগৎকে প্লাবিত করেন। 24 বৎসর এই যে নবদ্বীপ গ্রামে, লওয়াইল সর্বলোক কৃষ্ণ প্রেম নামে। 24 বৎসর ছিল করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইল নীলাচলে বাস। তার মধ্যে নীলাচলে 6 বৎসর, নিত্য গীত প্রেম ভক্তি দান নিরন্তর। সেতু বন্ধ আর গৌর ব্যাপী বৃন্দাবন, প্রেম নাম প্রচারিলা করিলা ভ্রমণ। এই মধ্য লীলা নাম লীলা মুখ্য ধাম, শেষ 18 বর্ষ অন্ত লীলা নাম। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভ্রমণকালে হচ্ছে লীলাবিলাসের তার মুখ্য লীলা, সেই লীলা চৈতন্য চরিতামৃতের মধ্যে নামে বর্ণিত হয়েছে, এবং শেষে 18 বর্ষের লীলা অন্তলীলা নামে বর্ণিত হয়েছে।
তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লওয়াইল নিত্য গীত রঙ্গে। 12 বৎসর শেষ রহিলা নীলা চলে, প্রেমাবস্থা শিখাইল আস্বাদন ছলে। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ, উন্মাদের চেষ্টা করে পুলক বচন। দিন রাত শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহ অনুভব করতেন। সেই বিপ্রলম্ব ভাবের লক্ষণগুলি প্রকাশ করে তিনি উন্মাদের মতো কখনো কাঁদতেন, আবার কখনো প্রলাপ বলতেন, ভুল বকতেন। শ্রীরাধার প্রলাপ যেন উদ্ধব দর্শনে, সেই মত প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে। বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত, আস্বাদয়ে রামানন্দ স্বরূপ সহিত। কৃষ্ণের বিয়োগে যত প্রেমের চেষ্টিত, আস্বাদিয়া পূর্ণ কইল সকল বাঞ্ছিত। অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া, কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। সূত্র করি গণে যদি আপনে অনন্ত, সহস্র বদনে তিহ নাহি পায় অন্ত। দামোদর স্বরূপ আর গুপ্ত মুরারি, মুখ্য মুখ্য লীলা সূত্রে লিখিলা বিচারি। সেই অনুসারে লিখি লীলা সূত্রগণ, বিস্তারে বর্ণিলা তাহা দাস বৃন্দাবন। সেই স্বরূপ দামোদর ও মুরারি গুপ্তের করচার ভিত্তিতে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণনা করেছে। ছিল বৃন্দাবন দাস ঠাকুর সেই সূত্রগুলি বিস্তারিত ভাবে বর্ণনা করেছে। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, মধুর করিয়া লীলা করেন প্রকাশ। গ্রন্থ বিস্তার ভয়ে ছাড়িলা যে যে স্থান, সেই সেই স্থান কিছু করিব ব্যাখ্যা। গ্রন্থটি অত্যন্ত বড় হয়ে যাওয়ার ভয়ে তিনি কোনো কোনো স্থান বিশদভাবে বর্ণনা করেননি। আমি যতদূর সম্ভব সেই স্থানগুলি পূর্ণ করার চেষ্টা করি। প্রভুর লীলামৃত তিহ কইল আস্বাদন, তার ভুক্ত শেষে কিছু করিয়ে চর্বণ। আদি লীলা সূত্র লিখি শুন ভক্তগণ, সংক্ষেপে লিখিয়ে সম্যক না যায় লিখন। হে চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ, আমি এখন সংক্ষেপে আদি লীলার সূত্র লিখছি, কেননা পূর্ণরূপে সেই সমস্ত লীলার বর্ণনা করা সম্ভব নয়। কোন বাঞ্ছা পূর্ণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিল বিচার। আগে অবতারিল যে গুরু পরিবার, সংক্ষেপে কহিয়ে কাহা কাহা না যায় বিস্তার। শ্রী সচি জগন্নাথ শ্রী মাধব পুরী, কেশব ভারতী আর শ্রী ঈশ্বর পুরী। অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্নবিদ্যা নিধি ঠাকুর হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হওয়ার পূর্বে শ্রীমতী শচী দেবী, জগন্নাথ মিশ্র, মাধবেন্দ্র পুরী, কেশব ভারতী, ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য, শিবাস পণ্ডিত, আচার্য রত্ন বিদ্যানিধি ও ঠাকুর হরিদাস এদের তার আবির্ভাবের পূর্বেই অবতীর্ণ হতে অনুরোধ করেন। শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। শ্রী উপেন্দ্র মিশ্র শ্রীহট্ট জেলার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন শ্রী বিষ্ণুর মহান ভক্ত, পণ্ডিত, ধনী এবং সমস্ত সৎ গুণের আধার। সপ্তমিশ্র তার পুত্র, সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ, পদ্মনাভ সর্বেশ্বর। জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। উপেন্দ্র মিশ্র 7টি পুত্র ছিল। ঋষিতুল্য
ও অত্যন্ত প্রভাবশালী, এবং তারা হচ্ছেন কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ, জনার্দন ও ত্রৈলোক্যনাথ। পঞ্চম পুত্র জগন্নাথ নদিয়ায় গঙ্গার তীরে বাস করতে মনস্থ করেন। জগন্নাথ মিশ্র বর পদবী পুরন্দর, নন্দ বাসুদেব রূপ সদ্গুণ সাগর। তার পত্নী শচী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। তার পত্নী শ্রীমতী শচী দেবী পতিব্রতা সতী ছিলেন। শচী দেবীর পিতার নাম ছিল নীলাম্বর এবং তার পদবী ছিল চক্রবর্তী। রাঢ় দেশে জন্মিলা ঠাকুর নিত্যানন্দ, গঙ্গা দাস পণ্ডিত গুপ্ত মুরারি। তো রাঢ় দেশে অর্থাৎ বাংলার যে অংশে গঙ্গা প্রভাবিত হয় না, সেখানে নিত্যানন্দ প্রভু গঙ্গাদাস পণ্ডিত, মুরারি গুপ্ত, মুকুন্দ জন্মগ্রহণ করেছিলেন। একাচক্র ধাম। অসংখ্য নিজ ভক্তের পড়াইয়া অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ প্রথমে অসংখ্য ভক্তদেরকে অবতরণ করিয়ে অবশেষে তিনি স্বয়ং অবতীর্ণ হলেন। প্রভুর আবির্ভাব পূর্বে যত ভক্তগণ, অদ্বৈত আচার্য স্থানে করেন গমন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে নবদ্বীপের সমস্ত বৈষ্ণবেরা অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমবেত হতেন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞান যোগ তপ কর্ম নাহি মানে আর। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। কিন্তু সর্বলোক দেখে কৃষ্ণ বহিরে মুখ, বিষয় নিমগ্ন লোক দেখি পাই। লোকেরও নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে সব লোকের হইবে তারা। কৃষ্ণ অবতারী করে ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। ছিল অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবতেন, যদি শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে ভগবত ভক্তি বিতরণ করে, তাহলেই কেবল সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হবে। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। কৃষ্ণ আহ কৃষ্ণ কৃষ্ণ বনিয়া করে সগুণ হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে, অষ্টমহা ক্রমে হইল জন্মে জন্মে মরে। হুঙ্কার করে তিনি শ্রীকৃষ্ণকে অবতরণ করতে আহ্বান করতে লাগলেন, এবং তার এই পুনঃ পুনঃ আহ্বানে ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ অবতরণ হওয়ার জন্য আকৃষ্ট হলেন। অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগিয়া আরাধিল বিষ্ণুর চরণ। তবে পুত্র তবে পুত্র উপজিল বিশ্বরূপ নাম, মহাগুণবান তিহ বলদেব ধাম। তারপর বিশ্বরূপ নামে জগন্নাথ মিশ্রের একটি পুত্র হয়, যিনি ছিলেন সবচাইতে বলবান ও গুণবান, কেননা তিনি হলেন বলদেবের অবতার। বলদেব প্রকাশ পর প্রেম সংকর্ষণ, তিহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বই বিশ্ব কিছু নাহি দেখি আর, অতএব বিশ্বরূপ নাম হইল যে তাহার। বিকট রূপ হচ্ছে মহাসংকর্ষণের বিশ্বরূপ অবতার, তাই বিশ্বে ভগবান ছাড়া আর কিছুই দেখা যায় না। নৈত চিত্রম ভগবতে অনন্তে জগদীশ্বরে, প্রথম প্রথম ইদম বিশ্বম তত্তসঙ্গ যথা পটো। হে মহারাজ,
বসন যেমন তত্ত্বস্থে গঠিত আছে, তদ্রূপ এই বিশ্ব যে অনন্ত জগদীশ্বর ভগবানে সর্বতভাবে অনুসৃত হইয়া রহিয়াছে, তাহাতে চিত্র নহে। অত হে প্রভুর তিহ হইলা বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। পুত্র পাইয়া দম্পতি হইল আনন্দিত মন, বিশেষ আরাধনা করেন গোবিন্দ চরণ। 1406 শকে শেষ মাঘ মাসে, জগন্নাথ শচীর দেহে কৃষ্ণেরও প্রকাশে। 1406 শতাব্দীর মাঘ মাসে শ্রীকৃষ্ণ যথাক্রমে জগন্নাথ মিশ্র ও শচী মাতার দেহে প্রবেশ করেন। মিশ্র কয়ে শচীর স্থানে দেখি অন্য ঋত, জ্যোতির্ময় দেহে গেহে লক্ষ্মী অধিষ্ঠিত। জগন্নাথ মিশ্র শচীমাতাকে বললেন, আমি এখন এক অদ্ভুত বস্তু দেখছি। তোমার দেহ জ্যোতির্ময় হয়ে উঠছে এবং মনে হচ্ছে যেন লক্ষ্মী দেবী স্বয়ং আমাদের গৃহে বিরাজ করছে। যাহা তাহা সর্বলোক করেন সম্মান, ঘরেতে পাঠাইয়া দেন বস্ত্র ধন ধান। যেখানেই আমি যাই না কেন সেখানকার সমস্ত মানুষ আমাকে সম্মান করে, না চাইতেই আমার ঘরে ধন বস্ত্র ধান ইত্যাদি সব পাঠিয়ে দেয়। শচী কয়ে মুই দেখো আকাশ উপরে, দিব্যমূর্তি লোক আসি যেন স্তুতি করে। জগন্নাথ মিশ্র কয়ে মুহি স্বপ্ন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিল। শচীমাতা একদিন তার স্বামীকে বললেন, আমি এও দেখি যে অদ্ভুত অদ্ভুত জ্যোতির্ময় মানুষেরা যেন আকাশে আবির্ভূত হয়ে প্রার্থনা নিবেদন করছে। আমার হৃদয়ে হইতে তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে। আমার হৃদয় থেকেও তোমার হৃদয়ে প্রবেশ করলো, তাই আমি বুঝতে পারছি যে কোনো মহাত্মা নিশ্চয়ই জন্মগ্রহণ করবে। এত বলে দুহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। এভাবে আলোচনা করার পর পতি পত্নী দুজনেই অত্যন্ত আনন্দিত হন এবং তারা দুজনেই একত্রে বিশেষভাবে গৃহে শালগ্রাম শিলার সেবা করতে থাকে। হইতে হইতে গর্ভ হইল ত্রয়োদশ মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। এভাবেই 13 মাস হয়ে গেল, কিন্তু তবুও গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হলো না। তাই জগন্নাথ মিশ্র অত্যন্ত উদ্বিগ্ন হলো। নীলাম্বর চক্রবর্তী কহিলা গুনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। 1407 শকে মাঘ যে ফাল মাস যে ফাল্গুন পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সব সুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন তখন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। তা বিবেচনা করে রাহু পূর্ণচন্দ্রকে গ্রাস করলো এবং তখন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি নামে ত্রিভুবন প্লাবিত হলো। জয় জয় ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইয়া লোক ভাবে মনে মন। জগত ভরিয়া লোকে লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমি অবতরী। প্রসন্ন হইল সব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য কর এ জগন। সমস্ত জগৎ তখন প্রসন্ন হলো। হিন্দুরা যখন ভগবানের দিব্য নাম কীর্তন করছিলেন, তখন অহিন্দু জবনেরা মানে মুসলমানরা ঠাট্টা করে তাদের অনুকরণ করে হরি হরি বলতে লাগে, তারাও হরি হরি বলছে। হরি বলি নারীগণ দেহ হুলা হুলি, স্বর্গে নিত্যবাদ্য করে দেব কুতহলী। এই পৃথিবীতে স্ত্রী লোকেরা যখন হরিনাম উচ্চারণ করে উলুধ্বনি দিচ্ছিলেন, তখন স্বর্গের দেবতারা কৌতূহল সহকারে বাজনা বাজাচ্ছিলেন, নৃত্য করছিলেন। প্রসন্ন হইল 10 দিক প্রসন্ন নদী জল, স্থাবরে জঙ্গম হইল আনন্দে বিহল।
দশ দিক আনন্দে ভগ্ন হলো, নদী তরঙ্গ আনন্দ উজ্জ্বল হয়ে উঠলো, অধিকন্ত স্তবর জঙ্গম সমস্ত জীবে আনন্দে বিহল হয়ে উঠল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি করিল উদয়, পাপতম হইল না, শ্রীজগতের উল্লাস, জগবরি হরিধ্বনি হয়। সেই কালে নিজালয়ে উঠিয়া দৈত্যরায়ে নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লয়ের সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। দেখি উপর আগর আসি শ্রী গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান, পাইয়া অপরাগ ছনে আপনার মন বলে, ব্রাহ্মণের দিলা নানা দান। জগৎ আনন্দময় দেখি মনে সবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস, তোমার ওই ছনরঙ্গ মন মোর প্রসন্ন, দেখি কিছু কার্যে আছে বাস। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুকোল্লাস, যাহা স্নান কইল গঙ্গা জলে, আনন্দে বিহল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। এই মতো ভক্ত ততি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে, নাচে করে সংকীর্তন আনন্দে বিহল মন, দান করে গ্রহণের ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি, পাইলা সবে যৌতুক লইয়া, জেনে কাছা সোনা দুটি দেখিয়া বালক মূর্তি, আশীর্বাদ করে মুখ চাহিয়া। সাবিত্রী গৌরী সরস্বতী শচীরম্ভাই অরুন্ধতী, আর যত দেব নারীগণ, নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণের বেশ ধরি, আশিস সবে করেন দর্শন। অন্তরিক্ষে দেবগণ ঋষি গন্ধর্ব চরণ, স্তুতি নৃত্য করে বাদ্যগীত, নর্তক বাদ্য কবার নবদ্বীপে যার নাট, সবে আসে নাচে পাইয়া প্রিয়। কেবা আসে কেবা যায় কেবা নাচে কেবা গায়, সম্মালিতে নাহি কারো বল, খণ্ডি লেখ দুঃখ শোক প্রেম দেপুর নিত লোক, মিশ্র হইলা আনন্দে বিহল। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাশ, আসি তারে করি সাবধান, করাইল জাত কর্ম যেন আছে বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত ঘরে বা আছিল কত, সব ধন বিপ্র দিল দান, যত নর্তক ও গায়ন ভাট কিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মন। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে, সিন্দুর হরিদ্রা জল ক্ষয় কোলা নারীকে, দিয়া পূজে নারী গণরঙ্গে। অদ্বৈত আচার্য ভার্য জগত পূজিতার্য, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া চলিলাও ভার লইয়া, দেখিতে বালক শিরোমণি, সুবর্ণের করি বলি রজত মুদ্রা পাশলি, সুবর্ণের বলয় কঙ্কণ, দুবাহুতে দিব্য শঙ্খ রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রা নানা হার উড়ন। ব্যাঘ্রনক হেমঝরি কোটি সূত্র পট্ট ডোরে, হস্তপদের যত আবরণ, চিত্রবর্ণ পট্ট শাড়ি, ভনি পাতায় পট্ট পারি স্বর্ণ মুদ্রা বহুধন। দুর্বাদান্য গোড়াচন হরিদ্রা কুঙ্কুম চন্দন, মঙ্গল দ্রব্য পাত্রে ভরিয়া, বস্ত্রভুক্ত দোলা চড়ে সঙ্গে লইয়া, দাসী চেরি বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া, ভক্ষ ভেজ উপহারে সঙ্গে লইল বহুবার, গৃহে সচিব হইল উপনীত, দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, পূর্ণমাত্র দেখি বিপরীত। সর্বাঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান, সর্বাঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্যজ্যোতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রবিল হৃদয়। দুর্বাধান্য দিল শিরে কইল বহু আশিসেরে, চিরজীবী হও
দুই ভাই ডাকিনী ডাকিনী শাকিনী হইতে সংখ্যা উপাজিল চিতে, ডরে নাম থইল নিমাইয়া। নিমাই পুত্র মাতা স্নানে দিনে, দিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী। শচী মিশ্রের পূজা লইয়া, মনেতে হরিষ হইয়া, ঘরে আইলা সীতা ঠাকুরানী। ওই যে শচী জগন্নাথ পুত্র পাইয়া, লক্ষ্মীনাথ পূর্ণ হইল সকল বাঞ্ছিত। ধন ধান্যে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। মিশ্র বৈষ্ণব শান্ত, অলঙ্কারে শুদ্ধ দান্ত। ধন ভাগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত, ধন আসি মিলে কত, বিষ্ণু প্রীতে দিজে দেন দান। লগ্নগণী হর্ষমতী, নীলাম্বর চক্রবর্তী, গুপ্ত কিছু কহিল মিশ্রে। মহাপুরুষের চিহ্ন লঙ্ঘিয়ে, লঙ্ঘে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখিয়ে তারিবে সংসারে। হইছে প্রভু সচিব হরে, কৃপা কইল অবতারে, যে ইয়া করয়ে সুবন। গৌর প্রভু দয়াময়, তারে হয় ন সদয়, সে পায় তাহারও চরণ। পাইয়া মনুষ্য জন্ম, জেনা শুনে গৌরা গুণ, হেন জন্ম তারও ব্যর্থ গেল, তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিশ্ব গর্থ পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। শ্রী চৈতন্য নিত্যানন্দ, আচার্য দ্বৈত চন্দ্র, স্বরূপ রূপ রঘুনাথ দাস। ইহা সবর শ্রীচরণ, শিরে বন্ধি নিজ ধন, জন্মিলা গাইল কৃষ্ণ দাস। আমার নিজ দান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, শ্রী পাদপদ্ম আমার আমার মস্তকে ধারণ করে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মলীলা বর্ণনা করিলাম। আপনারা যারা যারা এই জন্মলীলা বর্ণনা শ্রবণ করলেন, সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ আশীর্বাদ কৃপা লাভ হোক। আমরা সকলেই যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি, শুদ্ধভাবে ভগবত ভক্তি পালন করতে পারি, এই প্রার্থনা করেই কালকে আগামীকাল মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো আমরা এই প্রার্থনা করেই কালকে মহাপ্রভুর আবির্ভাব তিথি উপবাস করব এবং শুদ্ধ সহকারে, ভক্তি সহকারে, প্রেম সহকারে এই উপবাস সম্পূর্ণ করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এখানে রহিল গ্রন্থ অমৃত হরি, বদন ভরিয়া সবে বল হরি হরি। জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, গৌর পূর্ণিমা মহা মহোৎসব কি জয়, অনন্ত গুরি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি বলবো, হরে কৃষ্ণ।